আজকের লেকচার বেঙ্গলিতে সরকারি প্রোগ্রামার তামিদা আক্তার টিচারদের কিন্তু তারা অনুকরণ অনুসরণ করতে পছন্দ করে। আমরা যখন ছোট ছিলাম আমরা স্কুলের টিচারদের অনুকরণ অনুসরণ করতাম। তো টিচার আপনাদেরকে এই কারণে আজকে এই গঠনের মন্ত্রটা হচ্ছে আপনারা নিজেদেরকে স্কিল করে তৈরি করেন। আপনাদের বাচ্চারা দেখেন আপনাদেরকে অনুসরণ করতেছে, অনুসরণ করে ওরাও এগুলো তথ্য প্রযুক্তি বিষয়গুলো ওরা অন্তরে ধারণ করবে আপনাদের। তো এটা একটা ইস্যু গেল। দ্বিতীয়ত হচ্ছে আমরা আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, স্টুডেন্ট অনেক বেশি। আমরা যদি প্রকৃতভাবে মানে তথ্য প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার করতে চাই তাহলে স্কুলগুলোতে কিন্তু আমাদের টিচারদের তথ্য প্রযুক্তি সম্পর্কে সুন্দর একটা জ্ঞান থাকতে হবে। আমি একটা ছোট উদাহরণ দিই। আপনারা হয়তো দেখছেন যে গত শনিবার আমরা একটা অনলাইন ভিত্তিক ইংলিশ স্পোকেন স্পিকিং কোর্সে উদ্বোধন করেছি। আমাদের প্রত্যেকটা স্কুলে কিন্তু এইটা পরিচালিত হয় আগামী 6 মাস ধরে। এখন এটা কেন আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ডিভিশনাল সিটি স্কুলে পড়া করেছি। আমি খুলনা জেলা স্কুলের স্টুডেন্ট ছিলাম। তো ডিভিশনাল সিটিতে আমি পড়াশোনা করে ক্লাস 8 এর আগে আমি একটু খবর বলেছি যে তোমার একটু ইংরেজিতে কথা বলা দরকার। তার আমি হচ্ছে ক্লাস 20 বছর আগে স্কুলে পড়তাম। তো সেই 20 বছর পরে আমি যখন ইংলিশে ক্লাস করা শুরু করলাম, ক্লাস করা শুরু করার পর আমি দেখলাম যে মানে ওই সিনারিওটা ইংলিশ স্পিকিং এর সিনারিওটা কিন্তু চেঞ্জ হয়নি। চেঞ্জ না হওয়ার একটা মূল কারণ হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থা। কারণ একটা বাচ্চাকে যে এখান থেকে আমরা ইংরেজিতে কথা বলতে ইন্টারেস্টেড না, কেন ইন্টারেস্টেড না সেটা হচ্ছে আপনার নাম শুনে আমি ইংরেজি কথা বললাম ভুল হলো আর এতগুলো অডিয়েন্স আছে এরা আবার হাসাহাসি করবে আমাকে কারণে একইভাবে স্টুডেন্টরা কিন্তু ছোটবেলা থেকে আমাদের তৈরি হয়ে আসছে, এই ভয়টা আমাদের মধ্যে রয়ে গেছে। একইভাবে কিন্তু আপনাদের টিচারদের ক্ষেত্রে একই অবস্থা। আমরা যে বাচ্চাদের শেখাচ্ছি আপনাদের বুদ্ধি কাজ করে যে আমরা বাচ্চাদের শেখাতে গেলে আমরা যদি ভুল বলি যে টিচাররা আমাদের স্টুডেন্টরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। তো এই জায়গা থেকে আসলে আপনার বের হয়ে আসতে হবে। বের হয়ে আসলে একটা বই আপনি বের করলাম যে যেহেতু আমাদের সব স্কুলের প্রজেক্টর আছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যদি বাচ্চাদেরকে মানে গাইডলাইন দিতে পারি বা ক্লাসরুম করাতে পারি সেখানে কিন্তু তারা উপকৃত হবে। আর এক নম্বর হচ্ছে আমাদের টিচারদেরকে এত শর্ট টাইমে কিন্তু আমরা মানে ট্রেন আপ করে ইংরেজি যে আপনারা স্পিকিং ইংলিশ শিখাবেন এই পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু বেসিক মানে আপনার অনলাইনে বেশ কিছু ভালো কোর্স রয়েছে ইংলিশ স্পিকিং এ, আমরা চেয়েছি যে এইগুলো নিয়ে বাচ্চাদেরকে ইন্সপায়ার করবো বা ক্লাসগুলো করাবো যে বাচ্চাদের বেসিক যে আইস ব্রেকিং বলা হয় আইস ব্রেকিংটা যেন আমরা করে দিতে পারি। তো এত কথাগুলো কেন বললাম হচ্ছে ওইখানে কিন্তু আমি কিন্তু ইউজ করেছি ডিজিটাল প্রযুক্তি। আমি কিন্তু স্কুলের আইসিটি টিচারদের দেখেছি, ইংরেজি শিক্ষকদের দেখেছি প্রজেক্টের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে তারা কিন্তু অনলাইন ক্লাস গুলো কন্ডাক্ট করা শুরু করেছে। তো এটা কিন্তু একটা মানে তথ্য প্রযুক্তি আছে বলেই প্রজেক্টর আছে বলেই আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। প্রত্যেকটা স্কুলে ইন্টারনেট আছে বলে আমাদের জন্য এই কাজগুলো সহজ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে প্রথম একটা লেভেল আমরা দেখলাম যে বুঝরা লেভেলে এই কাজটা করা সম্ভব। আগামী এখান থেকে দেখেন এখান থেকে যদি বাচ্চাদের বেসিক আইস ব্রেকিংটা ভিতরে আইস ব্রেক করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু মানে এখানে 20% বাচ্চাও যদি মানে ভালো মতো শিখে এটা কিন্তু আমাদের বড় সাকসেসফুল। আমরা কিন্তু 25,000 স্টুডেন্টকে কানেক্ট করতে পেরেছি শুধুমাত্র আইসিটি বেস শিক্ষা দিয়ে আমরা 25,000 স্টুডেন্টকে খুব সহজে কানেক্ট করতে পারছি। এটা একটা আইডিয়া ইনোভেট করা। হ্যাঁ, শুধু শিক্ষার্থীদের 25,000 স্টুডেন্ট মাধ্যমিক প্রাথমিক মাদ্রাসা সব মিলে এখন এই তো আমরা দেখতে পাচ্ছি যে যেকোনো কিছু যদি আমরা করতে চাই আমাদেরকে অ্যাডভান্স ট্রেনিংটা একটা অত্যন্ত জরুরি। তো এই কারণে আপনাদের ট্রেনিংটা ব্যবহার করছে আপনারা নিজেরা সর্বোচ্চ ইউটিলাইজেশন করবেন। কারণ এটা আসলে পার্সোনাল স্কিল গ্রো, তো পার্সোনাল স্কিল জিনিসটা হচ্ছে সবসময় থেকে যায়, মানুষের সব চলে যায়, সবাই আপনার সম্পদ জমি জমা সব চলে যাবে কিন্তু পার্সোনাল স্কিল কিন্তু রয়ে যায়। এটা কিন্তু মানুষের একদম স্থায়ী সম্পদ। আমি বলবো যে আপনারা পার্সোনাল স্কিল যেটা ট্রেনিং দিতে এসেছেন এটা সর্বোচ্চটা এখান থেকে নিয়ে যাবেন এবং সর্বোচ্চটা যে ছড়িয়ে দেবেন বাচ্চাদের মধ্যে, তাদেরকে ইন্সপায়ার করবেন এই বিষয়গুলোতে। কারণ বাচ্চাদেরকে আসলে সব জায়গায় মানুষের সব জায়গায় সেগুলো অনেক দূর যেতে পারে।
তাদেরকে স্বপ্ন দেখিয়ে অনেক সামনে এগিয়ে দিতে হবে। আমি পড়াশোনা করেছি হচ্ছে বুয়েটে। আমাদের সাথে আমার অনেক ফ্রেন্ড কিন্তু এখন মাইক্রোসফটে চাকরি করে, আমার গুগলে চাকরি করে, তারা পিএইচডি করে বা মাস্টার্স করে ওখানে চাকরি করছে। তারা কিন্তু উঠে আসছে একদম গ্রুপ লেভেল, একদম গ্রাম অঞ্চলে একটা স্কুল থেকে উঠে আসছে অনেকেই আছে। তো এই তারা যে এখন যে মানে টপ মোস্ট ওয়ার্ল্ডের টপ মোস্ট একটা কোম্পানিতে চাকরি করতেছে, এটা হচ্ছে তাদের মধ্যে স্বপ্ন ছিল বলে তারা পেরেছে। গ্রামের থেকে মাইক্রোসফটে গিয়েছে। তো বাচ্চাদের আসলে স্বপ্ন দেখাতে হবে, আপনাদের মাধ্যমে বাচ্চাদের স্বপ্নগুলো ছড়িয়ে যায়। আর আপনারা ট্রেনিংটা ভালোভাবে করবেন এবং এর থেকে যেগুলো শিখবে সেগুলো বাচ্চাদের মধ্যে ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়া বলতে এরকম না যে তাকে হাতে কলমে খুশি, তার মধ্যে স্বপ্নের একটা বীজ আপনারা মনে দিবেন, তাহলে দেখবেন যে তারা এটা ইনভেস্ট করছে। আর মানুষ যখন ইনভেস্ট হয় মানে যেভাবে হোক জিনিসটা শিখে নেয় বা আয়ত্ত করে নেয়। তা আমি আশা করবো যে আপনারা সবাই এই প্রশ্নটা চতুর্থ দিন 15 দিন ব্যাপী এই প্রশ্নটা আপনারা ভালোভাবে সম্পন্ন করবেন। আমি আমাদের এই সরকারি প্রোগ্রাম আমিনা তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম এই কোচিং অনুষ্ঠান আয়োজন করার জন্য। তিনটা কমপ্লিট করেছি, আমাদের 6টা ব্যাচ হবে। আপনারা চতুর্থ ব্যাচ হিসেবে কাজ পরিশ্রম অংশগ্রহণ করতেছেন। তো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের সরকারি প্রোগ্রামকে আপনাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবন। না, এটা আমার পার্সোনাল, মানে এটা গভর্নমেন্টের কোনো এটা বাংলাদেশের শুধুমাত্র একমাত্র উপজেলা হিসেবে সিরাজগঞ্জে শুরু হয়েছে। Got it.